প্রতিদিন প্রত্যেকটা ইস্যু একেবারে গুরুত্বপূর্ণ, যেমন কেন্দ্রীয় বরাদ্দ। আজকে মেমারিতে এসে অমিত শাহ কেন্দ্রীয় বরাদ্দ খরচ নিয়ে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের দিকে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ শুধু নয়, মালদার আরো একটি সভা থেকে সুর আরো চড়ালেন। দেখুন। মোদি বাবুর বড় তাতা অমিত দাদা মহাশয় মেমারিতে এসে বলে গেলেন কি না, তো রাজ্য 2,32,000 কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমাদের সরকার আসার পর থেকে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। হয় আপনাকে ক্ষমা চাইতে হবে, আর তা নাহলে জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি, আর কোনোদিনও বলবো না। মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে বিজেপি। এ নিয়ে 24শে প্রচারে কথার যুদ্ধ। মঙ্গলবার পূর্ব বর্ধমানে মেমারিতে সভা করেন অমিত শাহ। তৃণমূলকে নিশানা করতে দুর্নীতির অভিযোগে সুর চড়ান। नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है। आपके गांव में कुछ आया है क्या? कहां गया? कौन खा गया? ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो, 30 सीट जिता दो। हम ये पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता। এদিন মেমারিতে অমিত শাহের সভা, মালদায় জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়। দুই সভা থেকেই শাহের বিরুদ্ধে সুর চড়ান। প্রথমে হরিশ্চন্দ্রপুরের সভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ বলছি, আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথাটা বলে গেলে তার জন্য কত দাম দেবে? হরিশ্চন্দ্রপুরের পর তাঁতিপাড়ায় সভা করেন মমতা। এখানে তৃণমূল নেত্রীর সুর একেবারে সপ্তমে। মোদি বাবুর বড় তাতা অমিত দাদা মহাশয় মেমারিতে এসে বলে গেলেন কি না, তো রাজ্য 2,32,000 কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমাদের সরকার আসার পর থেকে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। হয় আপনাকে ক্ষমা চাইতে হবে, আর তা নাহলে জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি, আর কোনোদিনও বলবো না। নিউজ 18 বাংলা। এরপরের প্রশ্ন নেব, জনতার প্রশ্ন নেব। প্রথমে কার উদ্দেশ্যে প্রশ্ন, কার প্রশ্ন? হ্যাঁ, আমার মাইক্রোফোন প্রশ্ন একদম কাছে। হ্যাঁ, বিজেপিকে। তৃণমূলের দাবি আপনারা বাংলা বিরোধী, বাংলার বদনাম বারবার করেন। এই প্রচারের কাউন্টার আপনারা কিভাবে করবেন? মানে এই যে বরাদ্দ আটকে রাখা হয়েছে, বারবার বলা হচ্ছে, বঞ্চনার অভিযোগ তুলছে, সেই প্রসঙ্গেই। দেখুন, আমরা কাউন্টার করতে চাই না, কারণ ওদের দলের মাননীয় সাধারণ সম্পাদক যে কাউন্টার করেছেন তার থেকে আর বেশি কাউন্টার করার জায়গা নেই। উনি যখন এই বিরোধিতা বহিরাগত এইসব নিয়ে কথা বলছিলেন তখন পেছনে কীর্তি আজাদ বসেছিলেন। তখন আমরা দেখলাম যে ওনাদের ক্যান্ডিডেট ইউসুফ পাঠান বসেছিলেন। এরা কোন বাঙালি? এদের কোন কথা হচ্ছে এস্টাবলিশড হয়? এদেরকে কোথা থেকে এনেছেন ওনারা? দেখুন, ভারতবর্ষের যে কোনো জায়গায় কি বললেন শুনলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণের কাছে নাকে খত দিতে হবে যদি না প্রমাণ করতে পারেন। আপনাকে মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত কথা হচ্ছে উত্তর দিলে হচ্ছে এখানে সমস্যা তৈরি হয়ে যাবে। কারণ উনি এক এক সময় এক এক রকম এমন কথা বলেছেন যেগুলোর কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না। তাই ওনার সমস্ত কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা। আর এই যে বঞ্চনার কথাটা, কারণ উনি মার্কেটে প্রচার করেন যে 200 পার বলা হয়েছিল, কেন 200 হয়নি? কিন্তু এটা উনি কোনোদিন বলেন না যে 2.5 কোটি মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। এটা কোনোদিন বলেন না যে 3 থেকে একটা 75টা সিটে পৌঁছেছে। যদি লুটে না নিতেন আজকে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসতো না। শঙ্কু অনেক একটা জিনিস মধ্যেখানে ইচ্ছা করে বলল না যে 3 থেকে 77 হয়নি,
3 থেকে 125 হয়ে 77 হয়েছে, কারণ কি 2019-এর যদি লোকসভার নিরিখে দেখি তাহলে ওরা 125টা সিট জেতার কথা। তাহলে ভাবুন কতটা লুটেছেন, আসন নিয়ে আমরা আসন কতটা নিয়ে লুটেছেন বিষয় না। এটা ভাবুন। লুটেছেন বলে আপনি নিশ্চিন্তে আছেন। এই যে লুটেছেন, কাউন্টিং এ চুরি করেছেন, এবারে করবেন ভেবেছেন। শঙ্কু, বহু না। জায়গায় এখনো বহু ওকে, পুলিশকে কাজে বিজেপি অভিযোগ লাগাচ্ছেন। করছে, তোমার নাম কৃষাণু নাকি? বিজেপির একটাই অভিযোগ, সেটা হচ্ছে আপনার নামই লুটেছো, কৃষাণু ভাই, কেন্দ্রের আপনারই বরাদ্দের চলছে, টাকা আপনিই লুটেছো, বলছেন। বিজেপির অভিযোগ। আমরা শুধু সংগত ওকে, করতে please। এসেছি। বিজেপির এরকম লোটার অভিযোগ তো অজিত পাওয়ারের বিরুদ্ধেও ছিল। স্বয়ং প্রধানমন্ত্রী 28শে জুন অভিযোগ করলেন 70,000 কোটি টাকা চুরি করেছে অজিত পাওয়ার। বিজেপির 28শে জুন অভিযোগের অভিযোগ সারবত্তা করলেন, আছে কিনা? 2রা জুলাই এই তাকে রাজ্যে আপ্যায়ন বিজেপির করে অভিযোগের সারবত্তা নিজের আছে দলে কিনা? নিলেন এবং উপমুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী করলেন। এই অভিযোগ তো বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও করেছিল। ওকে। একদম আপনি কি ভিডিও করতে চাইছেন? ভিডিও জারি এখন করে যাদের করেছিলেন যে বিরুদ্ধে টাকা অভিযোগ দিচ্ছেন না হচ্ছে সবাইকে। তারা ওকে। কেউ সেই বিজেপিতে মধুজা। জয়েন করতে চাইছেন নাকি? একদিকে কি বঞ্চনা, বলতে চাইছেন? আরেকদিকে বরাদ্দ নিয়ে আজকে অমিত এই শাহর অভিযোগ- আক্রমণ। এক মিনিট। আসলে এটা মানুষের কতটা ক্ষতি হচ্ছে বা হচ্ছে আসলে কিনা? এটা গোটাটাই একটা নাটক, যে নাটকের মাঝে পড়ে আসলে সাধারণ মানুষ প্রতিদিন তাদের সমস্যা বাড়ছে, এছাড়া আর কিছু না। আমরা এর আগে 100 দিনের কাজের টাকা দেখেছি, আমরা এর আগে আবাস যোজনা দেখেছি, আজকে শুনলাম ইউটিলাইজেশন সার্টিফিকেট, তারপর অমিত শাহ বললেন এসে কি 30টা সিট জেতালে পরে বরাদ্দ টাকা খরচ হবে, এই ইউটিলাইজেশন সার্টিফিকেট ইত্যাদি প্রভৃতি। Okay. আচ্ছা, খরচ তো করবে রাজ্যের সরকার, 30টা সিট বদলালে যে আসলে 30টা সিট বদলালে তো আসলে রাজ্যের সরকার বদলে যাবে না, ফলে এটা নাটক। আসলে এই নাটকটা প্রত্যেক দিন চলছে। Okay, তৃণমূল আসবো। বিজেপিকে আমি আক্রমণ অভিষেকের করবে, কাছে বিজেপি আসবো। তৃণমূলকে তবে আক্রমণ আজকে করবে, একটু- করে বাইনারি একটু তৈরির হতে- চেষ্টা হতে পারে চলছে। দর্শকদের একটু সমস্যা, কারণ ব্রেক একটু বেশি পরিমাণে। আমরা আসবো এই নিয়েই পরিবারতন্ত্র, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে হোঁচা মারলেন অমিত শাহ পরিবারতন্ত্র নিয়ে, আর পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিতে দেরি করেননি। এই সব নিয়ে আসবো একটা ছোট্ট ব্রেকের পর জনতার দরবার। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट।